গুড মর্নিং। কি অবস্থা? গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট ডে। কালকে থেকে বাড়ি, কালকে আবার বাড়ি কাজ। তো আজকে আমাদের এই ফুকেট ট্যুর আছে, ফুকেট সিটি ট্যুর, ওল্ড টাউন, ফুকেট ওল্ড টাউন, তারপরে বিগ বুদ্ধা, এগুলো সব যাব আজকে। আর সন্ধ্যাবেলা পাটাঙ্গ, রাতে 12টায় আমাদের ফ্লাইট, এখান থেকে 8টার দিকে বেরোবো। তো চলো দেখি আজকে দিনটাকে শুরু করি। প্রথম দিন যখন এসেছিলাম না, যে থাই ফুড, এই খাবো এই খাবো, আমাদের ভাই আমাকে বাড়ির খাবার দে ভাই, আর ভালো লাগছে না আমার। আমি রোজ এটাতে স্যালাড বানাই। কাল রাতে আমরা এখানে করছিলাম, ডিনার করছিলাম। খুব সুন্দর রিসর্টটা। এখানে একটা ছোট্ট মতন পুকুরের মতন খুঁড়ে রাখা আছে, পুকুরই তো বলবো। ওটার মধ্যে আবার পদ্ম চাষ করেছে। এখন একটু রিল্যাক্স করে নিয়ে ওকে রিল্যাক্স করে নিয়ে তারপর আমরা বেরোবো আজকে ফুকেট সিটি ট্যুর। তুই আমার আউটফিটটাকে নষ্ট করে দিয়ে গেলি। এই যে আমাদের লাগেজও ওয়েট করা হয়ে গেছে, সবই একদম ঠিকঠাক। এখন সব জমা দিয়ে আমরা আজকে দিনের জন্য ছড়া ধরে 4টা আমরা এখন যাচ্ছি বিগ বুদ্ধাকে। বিগ বুদ্ধা দেখতে, বাবা বিগ বুদ্ধা, বিগ বুদ্ধা। হাই করে দাদা, সে হাই। হ্যাঁ মানে এত সুন্দর লাগছে, দেখানো যাচ্ছে না ঠিক এদিক দিয়ে। ওই পাটটা পুরো সমুদ্র, মানে ওপর দিয়ে নামছে সমুদ্রটা, না আমরা নিচ দিয়ে নামছি না ওপর দিয়ে নামছি, কিছু বুঝতে পারছি না। এলিফ্যান্ট ফিডিং হচ্ছে, পড়ে যাচ্ছে, দেখ দেখা যাচ্ছে, মা ধরতে পারলাম না, ফুট করে চলে গেল। হাতি সাফারি হচ্ছে। এই যে বিগ বুদ্ধায় আমরা ফাইনালি পৌঁছেছি। এখন টেম্পোরারি কোর্স, মানে রেনোভেশন চলছে, দেখি কতটা দূর যেতে পারি। জায়গাটা কি সুন্দর, তোমার একটা দারুণ ভিউ দেখাবো পুরো। এটা হচ্ছে সিটি ভিউ। মানে ভিউটা কি অসাম। মানে আমরা বেশি বিগ বুদ্ধা দেখতে, কিন্তু বিগ বুদ্ধা থেকে আমরা এগুলোই বেশি দেখছি, বলে দেবো। বাবা তোমার কেমন লাগছে? পাপার মধ্যে ছোট ছোট সব নারকেল গাছ। ছোট্ট ছোট নারকেল গাছ। এই যে এটা হচ্ছে বিগ বুদ্ধা, যেটা প্রায় 3-4 মাস ধরে কাজ হচ্ছে। তো আমরা জানতাম যে এখানে ঢোকা যাবে না, কিন্তু তাও এসেছিলাম যে দূর থেকে তো দেখতে পাবো, তাই জন্য মানে সামনেটা দিকেও ফটো তোলা যায়, তো ওটা আর হলো না। তো চলো আমাদের বিগ বুদ্ধা দেখে নিয়েছি, দেখি একটু আইসক্রিম খেয়ে নিয়েছি। খেয়ে দেখুন আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটছালং, মানে একটা মন্দির মতন, মানে অনেক দূর, মানে কি বলতে এতটা দূরে এসছে। আমরা বোল্টে করে এসেছি আজকে, মানে আজকে আমাদের ট্যুর প্যাকেজে ছিল না, তো বোল্টে এসে দেখুন এখানে অনেক ড্রাইভারই আসতে চাইছেন, যে অনেকক্ষণ ওয়েট করার পরে এখন আসছে একজন, মানে ও আসছে ইন দ্যাট সেন্স যে ওখানে ড্রপ করতে আসছে, এখান থেকে আবার আমাদের পিক আপ করে নেবে। এই হিসেবে আমরা হচ্ছে ওয়াটছালং। পুগলু এদিকে তাকাও তবে এদিকে তাকা, এদিকে তাকা, এখানে দেখ বলতো বাবা সে হাই। হ্যাঁ ভাই, হাই করো সে হাই, বলতো বাবা সে হাই। আমাদের চোখগুলো কেমন ট্যান পড়ে গেছে। আমরা এখন একটা টেম্পলে এসেছি, এটার নাম ওয়াটছালং। তো এই বিশাল বড়, বেশ এখানে অনেক কটা সেকশন। তো দেখা যাক, আমি তো শর্টস পরেছি, তো অ্যালাউ করে কিনা, মানে ওপরে কভার নিতে হয় কিনা, দেখি গিয়ে কি ব্যাপার। এলিফ্যান্ট মানে কি? এলিফ্যান্ট অফ টেম্পল, এলিফ্যান্ট বলে দিলে। জিভি স্যাক্রেড ওয়াটার, অনেকটা এরিয়া, জায়গাটা খুবই সুন্দর। আচ্ছা ড্রেস যেটা হবে শর্টস ফল দরকার, বিকিনি পরে যাবে না, বাট ওপরে করতে হবে, শ্রাগ নিতে হবে, ওপরে স্লিভলেস পরা যাবে না।
এটা আমাদের মন্দিরের মতোই, সবাই এখানে এসে প্রণাম করে। গোল প্লেট টেটগুলো এখানে লাগায়, কাজ চলছে তো আওয়াজ হচ্ছে। এটাতে গেছিলাম আমরা, ওটা মানে মেন মন্দিরটা যাবো ওটাতে গিয়ে। এটা বুঝতে পারছি না কি মন্দির, একটা বড় একটা সব ইয়ে আছে, ঢুকি জায়গায় কত বুদ্ধার মূর্তি ছোট 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 ছোট। তারপরে ওই ইয়েতে ব্যাংকক আমরা এটাতে যাইনি, বাট রুন না কেনা বাট কোথায় এই স্লিপিং বুদ্ধাটা ছিল বিশাল বড় ছিল, কারণ আমাকে এটা একটা পড়ার জন্য দিল। এত বুদ্ধা মূর্তি সব আলাদা আলাদা করে। উপরে উপরে উঠে যাচ্ছে, বা আরো উপরে যাওয়া যায়। এই যে বিগ বুদ্ধা, এখানে গেছিলাম আমরা। বৃষ্টি শুরু হয়েছে, আমি ভেবেছিলাম আমার ছেলের বার্থডে ফটোশ্যুট করবো, আর হবে না। মার্কেট OTTP মার্কেট, এটা পাটাং এরিয়াতে। তো দেখি এখন এখানে কিছু করা যায় কিছুক্ষণ দেখি। বৃষ্টিটাই সব নষ্ট করে দিল। আর অসুবিধা নেই, একটু করে আমাদের ফ্লাইট আছে, সুভেনিয়ারগুলো নিতে পারো। আমি টুকটাক নিলাম এখানে। আর দেখা যাক ব্যাগ ট্যাগগুলো খুব সুন্দর, ছোটো ছোটো ফুড স্টলগুলো প্রচুর, জায়গায় জায়গায় সব। কে কে চিনতে পারছে এটাকে একটু বলো তো আমাকে দেখি। বেশ মানে হ্যাপিনিং জায়গা, মানে এতদিন আমি শুধু জানতাম যে বাংলা ওয়াকিং স্ট্রিটই মানে খুব ভালো, মানে পার্টি ফার্টি করার জন্য। বাট এই মার্কেটটাতে দেখলাম, মার্কেটের নাম হচ্ছে ফুটে কি না বলে পাটাং OTTP। শপিংও খুব ভালো, আর মেনলি যত দোকান সব মানে যেটাতে শপিং করলাম মোটামুটি সবই ইন্ডিয়ান। 90% দেখছি ইন্ডিয়ান, বলতে সবাই নাগাল্যান্ড, বার্মা, মানে ওদিককার বার্মার ওইদিককার। মানে এখানে মানে বেশ একটা হ্যাপনিং, মানে ওই ইয়েটা ওয়াকিং স্ট্রিটটা যেন খুবই ক্রাউডেড অ্যান্ড খুবই ইয়ে থাকে, বাট এটা বেশ ভালো। দিল্লি দরবারে লাঞ্চে নিয়ে ছাড়লাম লাস্ট থাইল্যান্ডে। এবার মনে হচ্ছে আমি একটু বাড়িতে গিয়ে ডাল ভাত খাবো। তো তোমার কি ডাল ভাত খেতে ইচ্ছা করছে? এখানে প্যাড থাই, টমিয়াম স্যুপ, নো মোর টমিয়াতে যেরকম পাড়ায় মুদিখানার দোকান থাকে, তো থাইল্যান্ডের মুদিখানার দোকান হচ্ছে 7-11। মানে দুটো দোকান পার হতে না হতে একটা করে 7-11 কতগুলো যে পুরো পুরো ইয়ে ধরে একটা সিটি ধরে আছে ভগবানই। এক্ষুনি কিনলো এই গাড়িটার আয়ু, আয় বাবা আয়ু শেষ ভগবান। আমরা এয়ারপোর্ট চলে এসেছি, এখন আমাদের রাত্রি 12:30 বাজে, কলকাতা যাওয়ার জন্য ফ্লাইট। তো ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এটা আমার লাস্ট ডে ছিল ফুকেটের ব্লগের জন্য, আরও ডিটেলস আমি সব কিছু শেয়ার করব। তো সবাই খুব ভালো থেকো, আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো, আমার ব্লগটাকে অনেক অনেক ভালোবাসা তোমাদের।